হ্যাঁ, হ্যালো দিয়া, কি খবর সবা? আপনাদের মাঝে আমি আজকে আবার একটা নতুন ভিডিও টপিক নিয়ে আসি। আজকের টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা হইতেছে মেন, হিংসা করা কেন ভালো নয়। হিংসা করা কেন ভালো নয়, ঠিক আছে? এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আমার মানে হিংসা করলে আমাদের সব থেকে ক্ষতি হয় মন, সম্মান এবং সম্পর্ক, সম্মান এবং সমাজে সবকিছুতে মধ্যে হিংসা করলে আমাদের ক্ষতি হয়। আমি আজকে মোট 5টা উদাহরণ দিব। নাম্বার ওয়ান বলতেছি, হিংসা। নাম্বার ওয়ান হচ্ছে হিংসা। হিংসা হলো এমন একটি আবেগ যা তোমাকে বা তোমার মনকে খায়, কিন্তু অন্যের কিছু যায় আসে না। হিংসা হলো এমন একটি জিনিস বা এমন একটি আবেগ, তোমার মনকে খায় কিন্তু অন্যের কিছু যায় আসে না। তুমি ভিতরে পড়ে যাচ্ছ, কিন্তু কিন্তু যার প্রতি হিংসা সে তো বিষয়টা জানে না। যেখানে বুঝেছি উদাহরণটা, যে আমাদের তুমি কারোর প্রতি হিংসাতে মরে যাচ্ছ, বা আপনাকে এই হিংসা আপনি মনে মনে একটা দুর্বলে পড়তেছেন বা একটা একটা মানুষ চাপে পড়তেছেন, কিন্তু আপনি যার উপরে হিংসা করতেছেন বা যার জন্য আপনি হিংসা করতেছেন, তার সে জানে না বিষয়টা। তার তো কোনো সমস্যা হইতেছে না, তার কোনো যায় আসে না। তাতে কিন্তু আপনার সমস্যা হইতেছে, তার কোনো সমস্যা হইতেছে না। তারপর কি বলছে 2 নম্বরে, হিংসা মনকে দুর্বল করে। হিংসা মনকে দুর্বল করে। যেমন তুমি হিংসা করো, তেমন মনে তেমন মন ফোকাস হারায়। ফোকাস মানে যেটা বলছে, ফোকাস হারায়। তুমি নিজেকে তুমি নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে শুধু অন্যের অন্যের অর্জনের দিকে তাকাও, এতে তোমার উন্নতি থেমে যায়। যেখানে বুঝেছি যে, তুমি মনে করো কারো কাজ দেখে হিংসা করতেছো, বা মানে যারা যারা কাজ দেখে তুমি হিংসা করতেছো, কিন্তু সে জানে না, সে কিন্তু উপরে উঠতেছে আস্তে আস্তে, কিন্তু এতে তুমি যেগুলো করতে মানে হিংসা না করে তুমি যদি আগে যে চাইতে, তা তুমি উন্নতি করতে পারতা, কিন্তু তুমি তার হিংসা করার ফলে তুমি কিন্তু সেই জায়গাতে আটকে রাখলা, তোমার উন্নতি কোনো আর হলো না। 3 নাম্বার, হিংসার সম্পর্ক নষ্ট করে। হিংসার কারণে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবকিছুর মধ্যে বিষ ঢুকে যায়। হিংসার কারণে কিন্তু বন্ধুত্ব, ভালোবাসা, পরিবারে সবকিছুর মধ্যে বিষ ঢুকে যায়। বিশ্বাস কমে যায়, কথা কমে যায়, দূরত্ব বাড়ে যায়। এগুলো করলে মানে হিংসা করলে না, বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবকিছুর মধ্যে বিষ ঢুকে যায়। কিন্তু এতে তোমার বিশ্বাস কমে যাবে, তোমার কথা বলা কমে যাবে, দূরত্ব বেড়ে যাবে, ঠিক আছে? 4 নাম্বার, হিংসা সত্যকে আড়াল করে। হিংসা কিন্তু 100% সত্যকে আড়াল করে। তুমি যদি তুমি যাকে হিংসা করছো বা তুমি যাকে হিংসা করছো, তার সফলতার পিছনে পরিশ্রম তুমি হয়তো দেখো না। তুমি যার প্রতি হিংসা করতেছো সফলতা দেখে, তুমি কিন্তু তার পিছনের সফলতা যে সে পর্যন্ত আসলো কিভাবে, সেটা তুমি দেখো না। শুধু ফলাফল দেখে হিংসা করলে সত্য চেপে যায়। শুধু ফলাফল দেখে হিংসা করলে সত্য চেপে যায়। তুমি তার প্রতি হিংসা না করে তার কাছে যদি তুমি সেই অভিজ্ঞতা যদি জানতে চাও, সে অবশ্যই তোমার কিছু টিপস দিবে, আছে তোমার কিন্তু একটু হলেও উপকার আসবে। এখন যদি তুমি ভিতরে যদি হিংসা করে থাকো, তাহলে কিন্তু তোমার সফলতা থেমে থাকলো, মাত্র সফলতা চলতে আছে, ঠিক আছে? যে এই জন্য বলি, হিংসা করা এতটা খারাপ। তারপরে 5 নাম্বার, সর্বশেষ যে বলছি, হিংসা মানুষকে মারাত্মক ভাবে ছোট করে। হিংসা মানুষকে মারাত্মক ভাবে ছোট করে। হিংসা আমাদের মানবিক একটি গুণ বা মানবিক একটা সব থেকে বড় ভুল। হিংসা মানুষের মানবিক গুণ। হিংসা করলে সম্মান এসব ধ্বংস হয়ে যায়। এতে মানুষ এতে মানুষ একের উপরে বন্ধুত্ব নয়, শত্রু হয়ে দাঁড়ায়। এখন যদি তুমি হিংসা করো, এতে তোমার তো সম্মান নষ্ট হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। এতে মানুষের একের প্রতি বন্ধুত্ব নয়, শত্রু বেড়ে যায়। এখন তুমি যার প্রতি হিংসা করতেছ বা যার প্রতি তুমি হিংসা রয়েছে,
এতে তোমার বন্ধুত্ব কিন্তু হলো না, শত্রু বেড়ে গেল, এতে কিন্তু তোমারও ক্ষতি হইতে পারে পরবর্তী কালে। তাই হিংসা না, তুমি যাকে দেখে হিংসা করতেছো, যার সম্পর্ক দেখে তুমি হিংসা করতেছো বা হিংসা করে যাচ্ছ, তারকে হিংসা না করে সে যে সভ্যতা আনলো কিভাবে, যে প্রথম থেকে সে কি করছে, তুমি সেগুলো দিয়ে যদি দেখতা বা বুঝতা, তুমিও তেমন করার চেষ্টা করতে। বরং তুমিও কিন্তু হইতে পারে তার মধ্যে সফলতা না পাইতে পারো, কিন্তু তুমি তার থেকে একটু হলেও সফলতা পাবে। তা হিংসা নয়, নয় কোনো কাজ, আমাদের একটা কাজ, যে সবাই মিলেমিশে থাকা। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত। বাসা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে। আপনি যদি জানেন না, জানলে আপনার বন্ধু জানে না, আপনার বন্ধু জানান, ঠিক আছে? তো আজকে এইভাবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।